মামলার পুনঃ তদন্তের জন্য আবেদন করতে পারবেন আসামিরা। ১.৫ দশক আগে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। ওই দিন ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয় বিডিআরের মহাপরিচালকসহ ৫৭ সেনা কর্মকর্তাকে। নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচারের ২টি ধাপ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের বিচার এখনও শুরু হয়নি। এ প্রসঙ্গে আসামি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম বলেন, যে কোনো পর্যায়ে মামলার পুনঃ তদন্ত করার সুযোগ রয়েছে। আমরা আসামি পক্ষ বিভিন্ন সময় বলে আসছি যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। ভিকটিমের স্বজনরা সংবাদ সম্মেলন করে যে দাবি করেছেন তার মধ্য দিয়ে আমাদের দাবির সত্যতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আসামিরা মামলাটি পুনঃ তদন্তের জন্য হয়তো আদালতে আবেদন করতে পারেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেন, আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি। আপিল শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এর আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়। গত ফেব্রুয়ারি মাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বলা হয়েছিল যে ওই সময় আপিল বিভাগে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই। বিচারক নিয়োগের পর বিশেষ বেঞ্চ গঠন করে দেওয়া হলে তখন এই হত্যা মামলার আপিল শুনানি সম্ভব হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় সেনা কর্মকর্তাদের মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত করা হয় ব্যায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। লাশ বিকৃতের পর নিহতদের ইউনিফর্ম সহ ব্যাজ খুলে ফেলা হয় যাতে ভবিষ্যতে সেনা কর্মকর্তাদের মৃতদেহ শনাক্ত করা না যায়। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্টে বিডিআর জওয়ানদের এমন নৃশংসতার চিত্র ফুটে ওঠে যা স্থান পেয়েছে উচ্চ আদালতের রায়ের পাতায় পাতায়। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হতে কেন এত বিলম্ব? হত্যা মামলার বিচার ২০১৩ সালে শেষ করে ঢাকা মহানগর দায়রা জজ। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫২ বিডিআর জওয়ানের ডেথ রেফারেন্স ও যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত আসামিদের আপিল ২০১৭ সালে নিষ্পত্তি করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ২০২০ সালের জানুয়ারি মাসে ২৯,০০০ পৃষ্ঠার আপিলের রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে বলা হয়, পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু সদস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে।